সবার জন্য। আজকে আবারও আমরা চলে যাচ্ছি তাঁতির বাড়িতে। ব্যাঙ্গালোরে তাঁত যারা বোনে সেই তাঁতির বাড়ি থেকে শাড়ি নিতে। আমার অলরেডি একটা শাড়ি হচ্ছে কি যে ছিলই, ওরা পলিশ করে দেবে বলেছিল র সিল্কের শাড়িটা, সেটা কালেক্ট করবো। আর এই যে মাকেও নিয়ে যাচ্ছি সাথে শাড়ি কিনতে। আর শাড়ি দেখতে কার না ভালো লাগে। তো এখন মাও মোটামুটি ভাবছে যে হ্যাঁ যদি শাড়ি পছন্দ হয়ে যায়, দেখা যাক। চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তাঁতির বাড়িতে এসে একটু অবাক হলাম জুতো আর এত আই কার্ডস দেখে। তারপরে ভাবলাম ক্রিসালিস থেকে ওদেরকে নিয়ে এসেছে ফিল্ড ট্রিপে আর এই কারখানায় উইভিং দেখাতে, কিভাবে শাড়ি তৈরি হয়, কিভাবে সিল্ক তৈরি হয়, সুতো তৈরি হয়, সেই উইভিং যে কিভাবে প্রসেস হয়, উইভিংয়ের প্রসেস কি হয় সেটা দেখানোর জন্য। এটা হচ্ছে এন্ট্রান্স। এই দেখুন সব বাচ্চাদেরকে আপনারা এখানে দেখতে পাবেন। এরা আবার আমি ব্লগ করছি দেখে ওরা আবার আমাকে হাই হ্যালো করছিল। চলুন আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে এসেছি একটা সত্যি সুন্দর জায়গায় যেখানে শাড়ি তৈরি হয়, তাঁতির ঘর বলতে পারেন। ব্যাঙ্গালোরের সিল্ক দিয়ে, ব্যাঙ্গালোরের সিল্ক ভীষণ ফেমাস, এবং ব্যাঙ্গালোরের সিল্কের সুতো দিয়ে কী সুন্দর সিল্কের শাড়ি তৈরি হয়, সেই উইভিং কিভাবে হয় সেটা দেখাবো, এটা আপনাদেরকে কথা দিয়েছিলাম। তাই জন্য আজকে এসেছি এখানে উইভিং দেখানোর জন্য। দেখুন উইভার্সরা বসে আছে এখানে, সিল্কের সুতো কিভাবে হচ্ছে রোলিং হচ্ছে। দেখুন এই সুতোগুলো অলরেডি তৈরি হয়ে চলে এসেছে ডাই হয়ে। এগুলো বিভিন্ন রকমের কালার রয়েছে, জারি রয়েছে, যে জারিগুলো এগুলো রেশম সুতো, বিভিন্ন রকমভাবে এগুলো ডাই হয়েছে। ডাই হওয়ার পর এগুলোকে এক একটা স্পিনিং করতে হয়। এগুলো হচ্ছে প্যাটার্নগুলো সব রাখা আছে। এরকম প্যাটার্নের মধ্যে যে হোলগুলো আছে সেইখান থেকে সুতো চলে যাবে আর তারপরে ডিজাইন তৈরি হবে। এই দেখুন সিল্কের সুতো দেখেছেন, এইখানে দেখুন কি সুন্দরভাবে, এটা শাড়ির কিন্তু পাল্লু, আঁচল সাইডটা, এটা দেখুন কি সুন্দরভাবে উইভিং হয়েছে। আর ঠিক এর তলাটাতেই আপনারা দেখতে পাবেন আসল ডিজাইনটা, দুদিকে বর্ডার, এটা বেসিক মানে বেসটা, আর এইভাবে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েভ করা আছে। দেখুন এইখানে হচ্ছে শাড়িটা পুরো রোল করা আছে। আমি যেহেতু টেক্সটাইল ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি তাই উইভিংয়ের বেসিক প্রসেস আমার বেশ ভালোভাবেই জানা আছে। আজকের দিনটা আমার কাছে একটু বিশেষ, কারণ আজকে আমি মাকে নিয়ে এসেছি আর মাকে দেখাতে পারলাম যে সিল্কের শাড়ি এখানে ধাপে ধাপে কিভাবে তৈরি হয় সিল্কের সুতো দিয়ে। প্রথমেই ইয়ার্ন প্রসেসিং হয়, সেটা রেশম সুতোকে উইভিংয়ের উপযোগী করে প্রস্তুত করা হয়। তারপর ইয়ার্ন রেডি করে তার সঠিক অ্যারেঞ্জমেন্ট করা হয়। তারপরে আসে হুক সেটিং, এগুলো সব হুকে সেটিং করে রাখা আছে দেখুন। তারপরে ইয়ার্ন সেটিং হয় যাতে সুতো সঠিকভাবে বসানো যেতে পারে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে উইভিংয়ের কাজ, এটা হচ্ছে আসল কাজ। একদিকে ওয়ার্প আর আরেকদিকে ওয়ার্প মানে হচ্ছে লম্বালম্বিভাবে সাজানো থাকে, আর আরেকদিকে ওয়েভড মানে আড়াআড়িভাবে সুতোগুলো সাজানো থাকে। এই ওয়ার্প আর ওয়েভড এই নিখুঁত সমন্বয়েই ধীরে ধীরে তৈরি হয় একটা সুন্দর শাড়ির ফ্যাব্রিক। দেখেছেন দুদিকে সাইডে হচ্ছে বর্ডার তৈরি হচ্ছে, মধ্যেখানে বেস শাড়ির মানে মূল ব্যাপারটা তৈরি হচ্ছে, বডিটা যেটা যাকে বলে। তাঁতির দক্ষ হাতে সিল্ক ইয়ার্ন একের পর এক জুড়ে যেতে থাকে আর ধীরে ধীরে একটা সাধারণ সুতো পরিণত হয় একটা সুন্দর শাড়িতে। ভাবতে পারা যাচ্ছে বলুন তো, সত্যি অসাধারণ একটা প্রসেস, তাই না? এখানে দেখুন সুতোগুলোকে রোলিং করা হচ্ছে। এই যে এগুলো সব সিল্কের সুতো আর তার সাথে জরি আছে, কত বড় জায়গার মধ্যে হচ্ছে রোলিং হচ্ছে দেখুন। এরপরে এটাকে খুলে নিয়ে গিয়ে উইভিংয়ের প্যানেলে লাগানো হবে আর সেইখান থেকে শাড়ি আবার উইভ করা হবে। ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। আর এইখানে যে সুতোগুলো তৈরি হচ্ছে দেখুন, এখানে সুতোগুলো ডাই করতে যাবে, মানে যেমন যেমন কালার, নীল, হলুদ, সাদা, লাল, কালো, যেমন কালারের ডাই হবে। এখানে সব সিল্কের সুতো কিন্তু এগুলো ওই সুতোতে ডাই হয়ে যাবে। টেক্সটাইল ডিজাইনিং ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেটা আমার ছিল। আমি পড়ে এসেছি বলে আপনাদেরকে হয়তো এতটা নিখুঁতভাবে বলে দিতে পারলাম। যাই হোক, কি অপূর্ব অপূর্ব সব শাড়ি এরকম সুতো দিয়ে তৈরি হয় দেখুন, দেখতেও বেশ ভালো লাগছে। এটা ছিল আমার শাড়িটা, যেটাও র সিল্কের ওপরে ছিল এবং ওটা পলিশ করে রেডি করে দিয়েছে। শাড়িটা দেখতে এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। একটা বটল গ্রিনের ওপর কপার জরির শাড়ি, খুব ভালো লাগছে। আর স্কুলের দিদিমণিরাও শাড়ি কিনছে দেখুন। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ওই কটন সিল্কের ওপর শাড়ি, পিওর সিল্কের ওপর শাড়ি। এক একটা শাড়ি তৈরি করতে কিন্তু খুব সময় লাগে, এতটা তাড়াতাড়িও হয় না।
এগুলো যদিও বা পাওয়ারলুমে শাড়ি 3-4 দিনে রেডি হয়ে যায়, আর হ্যান্ডলুমে শাড়ি কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে। এক একটা নিখুঁত শাড়ি 1-1.5 মাসও সময় লেগে যায়। এই পাওয়ারলুমের জন্য ডিজাইন তৈরি করতে হয়, উইভিং করতে হয়, তারপরে কাজের কমপ্লেক্সিটি অনুযায়ী একটা শাড়ি তৈরি হতে প্রায় 3-4 দিন সময় তো লেগেই যায়। উইভিং শেষ হওয়ার পর আবার অতিরিক্ত যে থ্রেডসগুলো থাকে সেগুলোকে কাটিং, ট্রিমিং, ফিনিশিং, পলিশিং সমস্ত কাজ করে, তারপরে সেই শাড়িগুলো শোরুমে যায় বা আমাদের মতন কাস্টমারদের হাতে আসে। ব্যাপারটা খুব একটা ইজি ব্যাপারও নয়, কিন্তু উইভার্সদের কাছ থেকে যদি আপনি শাড়ি নেন তাহলে এখানে একটু কম দামে পাওয়া যায়, খুব একটা প্রফিট এরা রাখে না, আর হোলসেলের মতনই প্রাইসে পাওয়া যায়। আমরাও সেই রকমভাবেই প্রাইসে পাই বলেই পিওর সিল্ক শাড়িগুলো নিতেও সুবিধে হয়। এগুলো যখন শোরুমে চলে যাবে এগুলোর দাম কিন্তু ডবল হয়ে যায়। যেমন আমরা যে শাড়িগুলো নিয়েছি সব ওই 2,500-3 হাজার টাকা দাম, এই শাড়িগুলো আরামসে 6-7 হাজার 8 হাজার টাকায় শোরুমে বিক্রি হয়। ভাবুন তো, আমরা একটা শাড়ি কিনে নিয়ে চলে আসি তো ঠিক কথাই, কিন্তু তার পিছনে কত মানুষের পরিশ্রম, দক্ষতা আর সময় জড়িয়ে থাকে। আমরা এখানে চলে এসেছি, এখানে প্রত্যেকটা আলমারিতে বিভিন্ন রকম ক্যাটাগরির শাড়ি রয়েছে, তাই আমরা একদম নিচে বসে নিজের বাড়ির মতন করে শাড়ি নিজেরাই বার করে নিচ্ছি আর দেখছি। আমরা বসে গেছি এখানে শাড়ি নিয়ে, দেখো শাড়ি ডিসাইড করতে পারছি না। এই শাড়ির কালার কম্বিনেশনটা দেখুন কি সুন্দর, যাদের নতুন বিয়ে হচ্ছে তারা পরলে খুব ভালো লাগবে, বা অকেশনালি পরলে খুব ভালো লাগবে। মা তো দেখতে এসেছে নিজের জন্য, আর আমি আমার জন্য শাড়ি নিয়েই নিয়েছি, আর আমার বোন ওপাশ থেকে অর্ডার করেছে যে আমিও শাড়ি নেবো, তোরা শাড়িগুলো চুজ করে দে আর জিপেতে টাকা পাঠিয়ে দেবো। বিশাল ব্যাপার, বুঝেছেন? শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি, এটা তো ডাবল টোনের শাড়ি, এটাও আমার বোন নিয়েছে, পছন্দ হয়েছে ওর খুব। একদিকে ময়ূরকণ্ঠী কালার, একদিকে গ্রিনিশ কালারের একটা শেড আসছে, খুব সুন্দর শাড়ি। আর এপাশে রয়েছে কটনের শাড়ি বা কটন সিল্কের উপরে শাড়ি। এই শাড়িটার কম্বিনেশনটা দেখুন, যে পরবে তাকে দুর্দান্ত লাগবে। দেখেছেন, এই কটনের শাড়িগুলো কিন্তু ভীষণ ভালো, খাদির শাড়ি যেগুলো বলে, মানে হ্যান্ডলুম শাড়ি আর কি, এগুলো উইভিং হয়েছে। আর এই কালারটাও আমার মায়ের খুব পছন্দ, তো আমার মা নিয়েছে এই কালারটা। আর মাকে আমি একটা শাড়ি কিনে দিয়েছি দুর্গাপুজোয়, আর আমার বোনকে একটা কিনে দিয়েছি, বাকি ওরা সব শপিং করেছে। আর আমাকে বলেছে শাড়ি নেওয়ার জন্য, আমি বলেছি আমি শাড়ি সব নিয়ে নিয়েছি, আমাকে টাকা দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু শাড়ির দোকানে এসে শাড়ি পছন্দ হবে না এমন তো হতেই পারে না, না? তার জন্য আমরা এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা, এই সব করতে করতে মোটামুটি 4খানা শাড়ি নিয়ে এবার বাড়ি আসা হচ্ছে। আপনাদেরকে বাড়িতে নিয়ে এসে দেখাবো আমরা কেমন কেমন শাড়ি শপিং করেছি। এটা তো ওনাদের রিচুয়ালস, এটা ওনারা করেই থাকেন। আজকে মাকে নিয়ে এই পুরো প্রসেসটা দেখাতে পেরে সত্যি খুব ভালো লেগেছে। অনেকগুলো শাড়ি কেনা হয়েছে, শাড়ির এক্সপিরিয়েন্সও মায়ের দারুণ লেগেছে, আর সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। ওনারা আমাদেরকে সব আলাদা আলাদাভাবে ব্যাগে দিয়ে তারপর একটা বড় ব্যাগে দিয়েছে, তারপরে কলা দিয়েছে, পুজোর কলা। এটা ওনাদের রিচুয়ালস, যেটা প্রত্যেকটা কাস্টমারের সাথেই করে থাকেন। আর আপনাদেরও যদি ভালো লাগে তাহলে এই রইল অ্যাড্রেস, আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আগেও আমরা এখানে ভিজিট করেছিলাম, তারও একটা ব্লগ বানিয়েছি, সেটারও লিঙ্ক শেয়ার করে দেবো। আর আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন, খুব ভালো লাগবে। ব্যাঙ্গালোরে বসে ব্যাঙ্গালোর সিল্ক তাঁতির বাড়ি থেকে যদি এইভাবে কেনা যেতে পারে তাহলে এর থেকে ভালো কি হতে পারে। এখানে অ্যাড্রেস তো রইলই, তাছাড়া ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।